আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো কালকের ঘটনা তো আমরা কম বেশি সবাই জানি। কতটা কষ্ট পাইছে বাচ্চাগুলা, কতটা যন্ত্রণা সহ্য করতেছে ওই মাগুলা। এটা আপনি আমি এখানে বসে কখনোই বুঝতে পারবো না, কল্পনাও করতে পারবো না। একজন মাই বুঝতে পারবে, যার সন্তান হারাইছে সেই বুঝতে পারবে। আপনি আমি দুইটা পোস্ট করলাম, একটা স্ট্যাটাস দিলাম, একটা কমেন্ট করলাম, হয়ে যাবে। কিন্তু কষ্ট যে মা সহ্য করতেছে, যে মায়ের সন্তান হারাইছে, সেই শুধু বুঝতে পারবে যে সন্তান হারানোর কী যে কষ্ট, কী যে যন্ত্রণা, সে শুধুই সে বুঝতে পারবে। আপনি আমি কখনোই বুঝতে পারবো না, এবং আপনি আমি কখনো ধারণাই করতে পারবো না যে এই কষ্টটা কতটা কষ্টের। একজন মা যখন ভাববে তার সন্তানটা আগুনের ভেতর পুড়তেছে, এবং তখন তাকে সাহায্যের জন্য ডাকতেছে, এবং সে যাইতে পারে নাই, তার সন্তানকে সে সাহায্য করতে পারে নাই, এর থেকে বড় কষ্ট আর কিছু নাই। তখন ওই মা মনে করবে যে এর থেকে আমারই মরে যাওয়া ভালো ছিল মনে হয়। আমার সন্তানকে আমি সাহায্য করতে পারলাম না, বাঁচাইতে পারলাম না, তার কষ্টের একটু অংশ আমি ভাগ করতে পারলাম না, তাহলে আমি কেমন মা, কেমন মা আমি, যে তার সন্তানের কষ্ট দূর করতে পারতেছি না। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে, সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং সব কিছু যেন আগের মতন হয়ে যায়। এই কয়টা বছর কী যে একটা ঘটনা ঘটতেছে, প্রত্যেকটা বছর একটা না একটা নতুন নতুন ঘটনা আছে। আমরা যে কোন জায়গা বাস করি আমরা নিজেরাই জানি না। প্রত্যেক বছর একটা না একটা ঘটনা ঘটবে। গত বছর জুলাই আন্দোলন গেল, এই বছর এই প্লেন ক্রাশ গেল, তার আগে করোনা গেল। আমরা কবে সুস্থ হব এই ঝামেলা থেকে?